বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহ তাআলার সকল সৃষ্টিকুলের প্রতি রহমত ও বরকত নাজিল হোক। আজকে আমি যে এমসিকিউগুলোর সমাধান করে দেব এইচএসসি পরীক্ষা 2025 দিনাজপুর বোর্ডের যুক্তিবিদ্যা সাবজেক্টের দ্বিতীয় পত্রের ইনশাআল্লাহ এমসিকিউগুলোর আমি 100% সমাধান করছি। তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে আসলে এবং পরবর্তীতে যারা এইচএসসি পরীক্ষা দিবা তাদের জন্য এই এমসিকিউগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা লক্ষ্য করো, আমার কাছে সেট রয়েছে ঘ সেট। তোমরা ঘ সেট অনুসারে অন্যান্য সেটগুলো অবশ্যই মিলিয়ে দেখতে পারো। তোমরা লক্ষ্য করো, 1 নম্বরে কী দেওয়া রয়েছে ঘ সেটের, প্রকল্পের শেষ স্তর কোনটি, যাচাইকরণ 1-এর হবে ঘ। 2 নম্বর তোমরা লক্ষ্য করো, প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে 1 আর 3 অর্থাৎ 2-এর হবে খ। 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে উদ্দীপক হতে। 3-এর হবে হচ্ছে গ লৌকিক, 4-এর হবে হচ্ছে ঘ, তিনটিই সঠিক। 5-এর তোমরা লক্ষ্য করো, এখানে শরীরের সমস্যার কারণে তারেকের অসুস্থ হয়েছে, এখানে বৈধ প্রকল্পের কোন শর্তগুলো লঙ্ঘন করা হয়েছে, বৈজ্ঞানিক নিয়ম, 5-এর হবে ঘ। 6 নম্বর বিদ্যুৎ এক ধরনের তরল পদার্থ, এটি কোন ধরনের প্রকল্প, কাজ চালানো, 6-এর হবে ঘ। 7 নম্বরও তোমরা লক্ষ্য করো, এখানে ব্যাখ্যার সীমাবদ্ধতা নিচের কোনটিতে, গুণ, 7-এর হবে খ। 8 নম্বর প্রাকৃতিক নিয়ম অনুসরণ করে যে ব্যাখ্যা প্রদান করা হয় তাকে কি বলে, বৈজ্ঞানিক ব্যাখ্যা, 8-এর হবে খ। 9 নম্বর তোমরা লক্ষ্য, বড় নিয়মের আলোকে ছোট নিয়মকে ব্যাখ্যা করাকে কি বলে, অন্তর্ভুক্তি, 9-এর হবে গ। 10-এর কোন আরোহের সিদ্ধান্ত সুনিশ্চিত, 10-এর হবে ক, বৈজ্ঞানিক। 11 নম্বর তোমরা লক্ষ্য করো, পৃথিবীর আলো, বাতাস, পানি এবং মাটির সাদৃশ্যের ভিত্তিতে মঙ্গলবারে জীবের অস্তিত্ব আছে, এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে কোন আরোহ বলে, 11-এর হবে ক, সাদৃশ্যমান, 11-এর ক। তোমরা লক্ষ্য করো, নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং 12-13 নং প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 12-এর হবে হচ্ছে ঘ, পূর্ণাঙ্গ। 13 নম্বর তোমরা লক্ষ্য করো, এখানে 13-এর হবে ক, অর্থাৎ উদ্দীপকে আরোহটিকে প্রকৃত আরোহ নয়, কারণ 13-এর হবে ক, 1 আর 2। তোমরা লক্ষ্য করো, এখানে 14 নম্বর কী দেওয়া রয়েছে, সাদৃশ্যমান কত প্রকার, 14-এর হবে ক, 2 প্রকার। 15 আমি এ যাবৎ যত বাঘ দেখেছি সবই হিংস্র, সুতরাং সকল বাঘ হয় হিংস্র, এটি কোন ধরনের আরোহ, অবৈজ্ঞানিক, 15-এর হবে খ। 16 নম্বর তোমরা লক্ষ্য করো, কোনো বিষয়ের আনুমানিক ধারণা গঠন করাকে কি বলে, 16-এর হবে ক। 17 নম্বর তোমরা লক্ষ্য করো, যৌক্তিক বিভাগে সাধারণ কোন ধরনের পদ ব্যবহার করা হয়, 17-এর হবে ঘ, জাতিবাচক। 18 দ্বিকোটিক বিভাগ প্রক্রিয়া আকারগত, 18-এর হবে খ। 19-এর দ্বিকোটিক বিভাগের উপজাতিগুলো কিরূপ হয়, বিরুদ্ধপদ, 19-এর খ। 20 এবং 21 নং উদ্দীপক থেকে উত্তর দিতে হবে, 20-এর হবে হচ্ছে ছকে কোন ধরনের বিভাগে প্রতিফলন ঘটেছে, দ্বিকোটিক, 20-এর হবে ঘ। 21 নম্বর ছকে উল্লেখিত বিভাগে 21-এর হবে ঘ, তিনটি সঠিক। 22-এর প্রকৃত আরোহ কত প্রকার, 3 প্রকার, 22-এর হবে খ। তোমরা লক্ষ্য করো, এখানে 23-এর অবৈজ্ঞানিক আরোহে কোনটি অনুপস্থিত থাকে, কার্যকারণ নিয়ম, 23-এর হবে গ। 24 নম্বর যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টি, 5টি, 24-এর হবে গ। 25-এর যথার্থের কম গুণ উল্লেখ করলে কোন ধরনের অনুপপত্তি ঘটে, 25-এর হবে হচ্ছে ঘ, অতি ব্যাপক সংজ্ঞা। 26-এর সিংহ হলো পশুরাজ, এই সংজ্ঞায় কোন ধরনের অনুপপত্তি ঘটেছে, 26-এর খ, রূপক সংজ্ঞা। এখন হচ্ছে 27 এবং 28 নং প্রশ্নের উত্তর দিতে হবে উদ্দীপক হতে। 27-এর হবে ক, চক্রক সংজ্ঞা। 28-এর হবে জহিরের উক্তি কোন বিষয়টির সাথে সম্পর্কিত, 28-এর হবে গ, যৌক্তিক সংজ্ঞা। 29-এর যৌক্তিক সংজ্ঞার প্রথম প্রচলন করেন কে, এরিস্টটল, 29-এর হবে গ। 30-এর যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে কি বলে, সংজ্ঞেয় পদ, 30-এর হবে ঘ। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো ফলাফল করো, আল্লাহর কাছে এই কামনাই করি। আর সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থাকো, অসুস্থ থাকো, আল্লাহ হাফেজ।